ইডেন কলেজে সাধারণ শিক্ষার্থীর নামে একদল শিক্ষার্থী ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মাঠে নেমেছে। সেখানে রয়েছেন সহকর্মী অনুপ পেয়াল, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অনুপ, এই সম্পর্কিত কি সংবাদ সংগ্রহ করেছেন? কারা দাবি জানাচ্ছেন, কি দাবি জানাচ্ছেন? ধন্যবাদ আপনাকে রক্তিম। আসলে আমার পিছনে আপনি যদি একটু দেখতে চান তাহলে দেখতে পারেন যে এই জায়গাটিতে লেখা রয়েছে সম্পূর্ণ রাজনীতি মুক্ত ক্যাম্পাস ইডেন কলেজ। তো সেই বিষয়টি নিয়ে আসলে 5 তারিখের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু এই যে ইডেন কলেজকে কিন্তু সাধারণ শিক্ষার্থী নামে একদল শিক্ষার্থী কিন্তু তারা কিন্তু এখানে লিখে দিয়েছে যে সম্পূর্ণ রাজনীতি মুক্ত ক্যাম্পাস। আসলে আজকে দুপুর ঠিক 3টা নাগাদ কারা যেন এসে এই লেখাটি মুছে দেয় এবং সেই লেখাটি মুছে দেওয়ার পরে কিন্তু সেই লেখাটি কেন মুছে দেওয়া হলো সেই দাবির প্রেক্ষিতে কিন্তু এখানে একদল শিক্ষার্থী তারা কিন্তু আসে এবং এসে তারা কিন্তু হচ্ছে যে এখানে তারা হচ্ছে যে আন্দোলন করে এবং আসলে ইডেনকে তারা রাজনীতি মুক্ত করতে চায় সেই বিষয়ে তারা কিন্তু আন্দোলন করেছিল এবং এর পাশাপাশি তারা কিন্তু এখানে কালো রং দিয়ে তারা কিন্তু লিখে দিয়েছে যে সম্পূর্ণ রাজনীতি মুক্ত ইডেন ক্যাম্পাস। তো যেই লেখাটি বিকালে মুছে দেওয়া হলো 10টার কিছু সময় পরেই কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা ইডেনে রয়েছে একদল শিক্ষার্থী কিন্তু তারা বাইরে আসে এবং বাইরে এসে তারা কিন্তু গেট ভেঙে কিন্তু তারা বের হয়ে এই রাস্তার এখানে কিন্তু তারা আন্দোলন করে এবং পাশাপাশি যে সাইডে কিছু ব্যানার ছিল যেগুলো ছাত্র দলের ব্যানার ছিল সেই ব্যানারগুলোকে কিন্তু এই একদল শিক্ষার্থী তারা কিন্তু নামিয়ে ফেলে এবং আমি যদি একটু দেখাতে চাই তাহলে দেখাতে পারি রক্তিম। দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু যে ছাত্র দলের একজন নেত্রী যিনি রয়েছেন সভাপতি প্রার্থী হিসেবে তিনি তার নামটি হচ্ছে তৈয়বা তাহা, তার ব্যানারটি কিন্তু এখানে নিচে কিন্তু হচ্ছে একেবারে এখানে তারা পাশে থেকে তারা কিন্তু হচ্ছে যে এখানে পতিত করে এবং এখানেই কিন্তু ব্যানারটি এখনও পড়ে আছে। তার পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই ব্যানারটিতে অর্থাৎ যারা সংরক্ষিত আসনে মহিলা আসনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যারা সংসদ সদস্য হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানানোর একটি ব্যানার কিন্তু ছিল এবং সেই ব্যানারটি কিন্তু আসলে হচ্ছে যে সাধারণ শিক্ষার্থী নামে একদল শিক্ষার্থী তারা আসে এবং এসে কিন্তু তারা নামিয়ে ফেলে। তারপরেই কিন্তু হচ্ছে যে এখানে কিন্তু এক ধরনের একটু উত্তপ্ত অবস্থায় ছিল বলাই যায়, কিন্তু সেই উত্তপ্ততা কিন্তু এখন বলাই যায় যে অনেকটাই একটু প্রশমনের দিকে এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে ভিতরে যারা রয়েছেন সাধারণ শিক্ষার্থী এবং যারা এই যে একদল শিক্ষার্থী এখানে আন্দোলন করছিল সেই বিষয়টির পরে ইডেন কলেজের যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলছেন সমস্যা কিভাবে সমাধান করা যায়। তো সমস্যা সমাধানের জন্য শিক্ষকরা ভিতরে রয়েছেন, তারা আলোচনা করছেন এবং কিছুক্ষণ পরে হয়তোবা তারা আসতে পারেন, এসে আমাদের হয়তোবা কিছু জানাতে পারেন, এরকমটাই কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে খবর। এই ছিল আমার কাছে রক্তিম সর্বশেষ ইডেনের সামনে থেকে। অজস্র ধন্যবাদ অনুপ।